না, একদমই ফুলফিল হয়নি। যেটা চেয়েছিলাম, যেটা করা ছিল, আরও গোল করতে পারতাম, কারণ মিস্টেক হয়েছে অনেক কিছু। তো নেক্সট ম্যাচে রেকটিফাই করবো ওটা। আমার অলমোস্ট থার্ড ডিভিশন থেকে যে টিমটা প্রিমিয়ারে উঠলো, আমার সব একাডেমি ছেলে এবং 95 থেকে 96% ছিল আমার একাডেমি ছেলে। মাঠে কারা খেলছে, বড় টিম বা ওরকম আমাদের মেন্টালিটি থেকে ছিল না একদমই। আমরা এগেনস্টে 11টা প্লেয়ার খেলছে, তো সবাই সেম। হ্যাঁ, এবার কিছু কিছু মিস্টেক, কিছু কিছু ভুলের জন্য আমরা হেরেছি। প্রাক্তন ফুটবলার বাসুদেব মণ্ডলের হাত ধরেই উঠে আসছে বাংলা তথা ভারতীয় ফুটবলের ভবিষ্যতের প্রতিভারা। হ্যাঁ, কেন বলছি তার কারণ বিস্তারিত জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। দর্শক বন্ধুরা, এদিন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমির ম্যাচ ছিল ইস্টবেঙ্গল গ্রাউন্ডে, যেখানে 5-1 গোলের ব্যবধানে ইস্টবেঙ্গল বিধাননগরকে হারিয়েছে। কিন্তু এই ভিডিওটা আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে নয়, বরং বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমি ভিত্তিক দলটাকে নিয়ে বানাচ্ছি। তার কারণ আপনারা সম্প্রতি দেখেছেন রঞ্জিত বাজাজের যে মিনার্ভা একাডেমি, সেই মিনার্ভা একাডেমি কী রকম সাকসেস পেয়েছে এবং তারা বিশ্বকাপে খেলার যে যোগ্যতা, সেই যোগ্যতা পেয়েছে। আমরা বারবার ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, সেক্ষেত্রে মিনার্ভা একাডেমি আমাদের থেকে অনেক এগিয়ে। কিন্তু আমাদের বাংলাতেও এরকম একাডেমি রয়েছে যারা ভবিষ্যতে প্রতিভাদেরকে তুলে আনতে চাইছে, এবং সেক্ষেত্রে বাসুদেব মণ্ডল এই বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর, এবং তারা এই বছর প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পেয়েছে। কোল ইন্ডিয়া এবং অবশ্যই বিধাননগর, এই দুটো দল এবছর নতুন সংযুক্তিকরণ হয়েছে প্রিমিয়ার ডিভিশনে, এবং আজকে তাদের ফার্স্ট ম্যাচ ছিল প্রিমিয়ার ডিভিশনের। এবং এই একাডেমিতে এবছর কলকাতা লিগের সবচেয়ে জুনিয়র খেলোয়াড়রা তারা খেলছেন, যাদের কারুর ডেট অফ বার্থ 2009, 8 এরকমও ডেট অফ বার্থ রয়েছে, অর্থাৎ আন্ডার 18, 19 মানের ফুটবলাররা রয়েছেন। এবং সর্বোচ্চ 23 বছর বয়সী সুমিত মজুমদার, যিনি আজকে গোল করেছেন একটি মাত্র, সেই সুমিত মজুমদারও রয়েছেন। এবং জুনিয়র ব্রিগেডদের নিয়ে এই বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমির একমাত্র লক্ষ্য কিন্তু বাংলা তথা ভারতীয় ফুটবলকে সাপ্লাই দেওয়া, অর্থাৎ সাপ্লাই লাইনটা তৈরি করে দেওয়া। আমরা মিনার্ভা একাডেমির কথা বলি, বিধাননগরও কিন্তু সেই পর্যায়ে না হলেও তারা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাসুদেব মণ্ডল প্রাক্তন ফুটবলার, আপনারা জানেন তাকে, তার তত্ত্বাবধানে এই ছেলেরা কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছে। এবং সুমিত মুখার্জি কিন্তু তারই উদাহরণ, আজ একটা দুর্দান্ত মানের গোল করলেন। তো কি বলছেন এই সেই দলের কোচ এবং খেলোয়াড়, তাদের ভবিষ্যতের যে যাত্রা নিয়ে, এবং তাদের যে টার্গেট বা মাইলস্টোন আছে আগামী দিনে বাংলা তথা ভারতীয় ফুটবলে, সেই বিষয়ে তাদের ম্যাচ জেতার থেকেও এই সাপ্লাই লাইনটা আরও যাতে মজবুত হয় সেদিকে কিন্তু নজর দিচ্ছেন তারা। তো কী বলছেন চলুন শুনে নেওয়া যাক। এরা প্রত্যেকেই গ্রাসরুট থেকে উঠে আসছে, আমাদের যে ডেভেলপমেন্ট লক্ষ্য সেভাবে। তবে আমরা এক্সপেক্ট করছি আরেকটু ভালো ফুটবলটা উপহার দেবো আপনাদের, সেটা হয়তো হয়নি। আজকে প্রথম ম্যাচ, আর এখানে আমার টিমের 99% ছেলেই হয়তো একজন হয়তো প্রিমিয়ার কোনোদিন আর কোনোদিন কোনো প্রিমিয়ার খেলেনি, বা আমার স্কোয়াডে যে 30 জনের স্কোয়াডে এমন ছেলেও আছে যারা প্রথম কলকাতা লিগ খেলছে, এরকম ছেলেও আছে। আমার টিমে 17-18 বছর ছেলেরাও আছে। আর সুমিতকে দেখছেন, ও একদম 9 বছর বয়স থেকে আমাদের একাডেমিতে আছে। সেই জায়গা থেকে আমাদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম, এদের জন্য একটা প্ল্যাটফর্ম যে আমরা একটা একাডেমি আজকে আমরা প্রথম ম্যাচ খেললাম। আশা করবো এরা নেক্সট দিন আরও ভালো উপহার দেবে বাংলাকে, এবং আগামী দিনে এরা তারকা হয়ে উঠবে, এটা আমাদের আশা। তার বাকিটা সময় বলবে। আমরা প্রথমেই ছেলেদের ক্ষেত্রে রেজাল্টের ওরিয়েন্টেড নয়, আমরা যেহেতু ডেভেলপমেন্ট বসে আমরা বলছি ফুটবলটা এনজয় কর, ফুটবলটা খেল, যাতে নেক্সট ইয়ার আরও ভালো ফুটবল খেলে একটা ভালো টিমে চলে যেতে পারে, যেখান থেকে তোরা পেমেন্ট পেতে পারিস, একটা প্রসপেক্ট যা থাকে একটা একদম আমরা রেজাল্টে। কারণ আমি যদি আজকে ওকে ডিমোরালাইজ করি, ওকে বাজে কথা বলি, তাহলে ওর ক্ষেত্রে সেটা বরং আলটিমেট তো ডেভেলপমেন্ট প্রসেস। যে কোনো বাচ্চাকে আমরা প্র্যাকটিসার, আমরা কোনো বাচ্চাকে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, আজকেও দেখেন আমি করিনি, বা আমাদেরকে আমরা প্রত্যেক গোল খাওয়ার পর আমরা কিন্তু প্রত্যেক ক্ল্যাপ দিয়েছি, প্রত্যেকের জন্য উৎসাহ দিয়েছি। আমাদের লক্ষ্য একটাই, আমাদের একাডেমি থেকে কিছু বাচ্চা কালকে যদি বড় টিমে চলে যায়, সবচেয়ে আমি বেশি খুশি হব। আমার ধরে রাখার উদ্দেশ্য নেই। আজকে সুমিত যদি কালকে কোনো বড় টিমে ডাক পায়, যদি ভালো পেমেন্ট পেয়ে যায়, সেটা আমাদের জন্য যেটা লক্ষ্য, আমাদের সেটা ফুলফিল হবে। হ্যাঁ, রেজাল্ট হলে ভালো লাগে। আমাদের অ্যাভারেজ, ওর যেমন বয়স 23 ম্যাক্সিমাম, এবার ওই সবচেয়ে সিনিয়র ছিল আমার টিমে। আর সব অ্যাভারেজ 17, 18, 19 ম্যাক্সিমাম। আমার টিমে 2007 ডেট অফ বার্থ, 2009 ডেট অফ বার্থ তো ছেলে আছে। 22-23 বছর হচ্ছে? না, একদমই নয়, 20 একদম তারও নিচে। আমার 2009 মানে আপনার 16+, সেই ছেলে আমার টিমে আছে, মানে আমার স্কোয়াডে আছে। আপনি জানেন না, আমি ওই 18-19 অ্যাভারেজ, 2-1 20-22 ছেলে আছে হয়তো ম্যাচ। তাও এরা পুরনো একাডেমি ছেলে, আমরা প্রিমিয়ার উঠেছি, লাস্ট ইয়ারও ছিল আমাদের সঙ্গে। উঠলে সবার একটাই টিম, ইন্ডিয়া টিমে জার্সি পরে খেলা।
আর আজকে না একদমই ফুলফিল হয়নি, যেটা চেয়েছিলাম, যেটা করা ছিল আরও গোল করতে পারতাম, সেখানে মিস্টেক হয়েছে অনেক কিছু, তো নেক্সট ম্যাচে রেকটিফাই করবো ওটা। কোচ, গতবার যে টিমটা ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ারে উঠেছিল, তো সেই টিমের কতজন প্লেয়ার এই বছর এই টিমে খেলছে? 99%। 99%। তার শুধু ফার্স্ট ডিভিশন নয়, আমার টিম তো থার্ড ডিভিশন থেকে আজকে আমরা প্রতি বছরই ডেভেলপ করছি, আপনারা জানেন। আমার অলমোস্ট থার্ড ডিভিশন থেকে যে টিমটা প্রিমিয়ারে উঠলো, আমার সব একাডেমি ছেলে, এবং 95 থেকে 96% ছিল আমার একাডেমি ছেলে। এই মাঝে মাঝে দু একটা ছেলেকে পুট করতে হয়, তাই নিয়েছি। আদারওয়াইজ সব আমার একাডেমির গ্রাসরুট প্রোডাক্ট, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 ইউপি খেলে এরা আজকে এই জায়গায়। সুবিধা কাছে বলে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে একটা বড় টিমের এগেনস্টে গোল করাটা যে কোনো জায়গাতেই সব, এটা ভালো গোল করেছো, একটা পোস্টেও লাগলো। তো গোলটা করে কেমন লাগলো প্রথমত, দ্বিতীয়ত সেলিব্রেশনটা এটা করলে, ওই সেলিব্রেশনটার সম্বন্ধে একটু বলি, দুটো বিষয়। অ্যাকচুয়ালি ওরকম মাঠে কারা খেলছে বড় টিম বা ওরকম আমাদের মেন্টালিটি থেকে ছিল না একদমই। আমরা এগেনস্টে 11টা প্লেয়ার খেলছে, তো সবাই সেম। হ্যাঁ, এবার কিছু কিছু মিস্টেক, কিছু কিছু ভুলের জন্য আমরা হেরেছি। তো গোলটা হয়েছে আমাদের, এটা মানে খুবই ভালো জিনিস, যেটা বল বাড়িয়েছে আমাদের মন, তো খুবই ভালো। আর সেলিব্রেশনটা সেরকম কিছু না, আমরা এটা অনেক আগে থেকে প্ল্যান করা ছিল প্রকাশের সাথে, তো সেটার জন্যই ওরা লাইক একটা মানে ফানি থিম টাইপের একটা হয়েছিল, সেলিব্রেশন হয়েছিল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।